নমস্কার, আমি শোভনদেব ঘোষ। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিট নিয়ে চলে এসেছি, আর আপনাদেরকে এই শিটের মাধ্যম দিয়ে একটা ধারণা দিই যে বাজার, বিশেষ করে ইন্ডেক্সগুলো প্রত্যেকটা সেক্টর কী অবস্থার মধ্যে রয়েছে। আমি কোনো স্টক নিয়ে আলোচনা করি না, ওভারঅল সেক্টর কী অবস্থায় আছে তার উপরে আপনাদের যাতে একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে কোন সেক্টরগুলো এখন কতটা ভালো বা কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই শিটটা অনেকটাই বড়, দেখুন আমি জাস্ট আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি। তা এখানে 100% করা রয়েছে, আমি পার্সেন্টেজটা বাড়িয়েই দেখাবো আপনাদের। আপাতত জাস্ট পেজটাকে এক ঝলকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির উপরে ক্যালকুলেশন হয়, কিভাবে অ্যাস্ট্রোলজির উপরে বেস করে ডেলি ট্রেড করা যায়, সেটা ইন্ডেক্সে হোক বা কোনো স্টকে হোক, সবই এখন 100% রয়েছে। আমি পরে পার্সেন্টেজ বাড়িয়ে দেখিয়ে দেবো। আর এই পেজটা হচ্ছে একটা অটোমেটেড, মানে এটা কি বলবো, পোর্টফোলিও শিট। আমরা যখন কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি। আর আমরা যদি এই ডিজিটালি রাখতে পারি, ফলে এখানে অটো আপডেট হয় প্রত্যেক দিন, প্রতি মুহূর্তেই আমরা বুঝতে পারি আমার ওভারঅল পোর্টফোলিও বা আমার স্পেসিফিক একটা নির্দিষ্ট স্টক কতটা প্রফিট দিচ্ছে, কতটা লস দিচ্ছে, যাবতীয় ইনফরমেশান আমরা পেয়ে যাই। প্রত্যেক দিনের মতোই আজকেও সেক্টর অ্যানালাইসিস দিয়ে আমি আলোচনা শুরু করব। আপাতত আগে 200% করে নিই পেজটা। এখানে দেখুন বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, যেই লিঙ্কগুলো স্টুডেন্টদের খুবই কাজে লাগে। এই শিট আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি। এই শিট কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা কিন্তু লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে, প্রত্যেকটা রেট চেঞ্জ হতে থাকে। এখন আমি ভিডিও করছি বন্ধ মার্কেটে। আপাতত এই লিঙ্কগুলোর সাথে আপনাদের পরিচয় করাই। এখানে হচ্ছে জি বিজনেসের লিঙ্ক রয়েছে, অর্থাৎ যারা শেয়ার বাজার সাথে যুক্ত তারা জানেন শেয়ার বাজার সংক্রান্ত যে বিজনেস চ্যানেল জি বিজনেস, এরকমই একটি বিজনেস চ্যানেল। এখান থেকে কিন্তু আমরা শেয়ার বাজারের সমস্ত ইনফরমেশান এই টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে পেতে পারি। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্কেট হলিডে, অর্থাৎ কবে কবে বাজার ছুটি থাকবে। তারপরে রয়েছে আজকে কোন কোন শেয়ারগুলো টপ গেইন করেছে। তারপর রয়েছে সমস্ত ইন্ডেক্সগুলো, এখানে যে ইন্ডেক্স রয়েছে সেম ইন্ডেক্সগুলো এখানেও রয়েছে, শুধু পার্থক্য হচ্ছে এখানে ইন্ডেক্সের মধ্যে ক্লিক করলে আপনার সেই ইন্ডেক্সের মধ্যে কোন কোন স্টক পড়ে সেই ইনফরমেশানগুলো এখান থেকে পাওয়া যাবে। তারপর আমরা যেটা পাই সেটা হচ্ছে গ্লোবাল ইন্ডিসেস, অর্থাৎ বিশ্ববাজার কেমন চলছে এবং যে সমস্ত স্টকগুলো 52 উইকস লো থেকে জাস্ট বাউন্স করছে, এরকম একটা স্টকের লিস্ট এখানে কিন্তু ফিল্টার করে পাওয়া যায়। এবার আমি একটা একটা করে এই রো ধরে আলোচনা করব, তাহলে আশা করি বুঝতে পারবেন, আপনাদের পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয়ে যাবে যে কোন সেক্টরটা বা কোন ইন্ডেক্সটা এখন কি অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথম আমি যেটা আলোচনা করি সেটা হচ্ছে নিফটি 50। নিফটি 50 লাস্ট 55 দিনের হাই এখানে রয়েছে, এখানে রয়েছে আজকের ক্লোজিং, সরি, এখানে রয়েছে আজকে কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে। আর এইখানে যেটা রয়েছে এই পার্সেন্টেজটা হচ্ছে আজকের যে ক্লোজিং, সেই ক্লোজিংটা 55 দিনের হাই থেকে কত পার্সেন্ট নিচে, এবং এখানে রয়েছে 55 দিনের লো, আর এখানে রয়েছে 55 দিনের লো থেকে আজকের ক্লোজিং কত পার্সেন্ট ওপরে। অর্থাৎ এই দুটো পার্সেন্টের মধ্যে তুলনা করলে আমরা বুঝতে পারি যে নিফটি ওপর থেকে নিচের দিকেই অনেকটা বেশি এসে রয়েছে। আমি যদি ডান দিকে সরতে থাকি, আচ্ছা, যদি এই যতটুকু পয়েন্ট আলোচনা করলাম আমরা যদি আস্তে আস্তে স্ক্রল করতে থাকি, এখানে প্রত্যেকটা সেক্টর রয়েছে, আমি আস্তে আস্তে স্ক্রল করছি। প্রয়োজন হলে আপনারা ভিডিও পজ করে করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন সেক্টরটার কী অবস্থা। স্মল ক্যাপ কিন্তু সব থেকে বেশি পড়েছে এখনও পর্যন্ত, যা চোখে পড়ছে স্মল ক্যাপ কিন্তু যথেষ্ট পড়েছে, এবং আজকে কিন্তু স্মল ক্যাপই সব থেকে বেশি ঘুরেছে, 2.41% আজকে গেন দিয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা সেক্টর, স্মল ক্যাপ, মিড ক্যাপ, সেন্সেক্স, প্রত্যেকটা সেক্টর আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন। এফএমসিজি কিন্তু আজও নতুন লো ফর্ম করেছে, ওই জন্য মাইনাস রেড কালার এখানে শো হচ্ছে, অর্থাৎ এফএমসিজি কিন্তু ভীষণভাবেই উইকের দিকে যাচ্ছে। আবারও আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন, প্রয়োজনে ভিডিও পজ করে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এরপর থেকে যদি আমি এদিকে এগোতে থাকি, এখানে রয়েছে 52 উইক্সের হাই, নিফটি 52 উইক্সের হাই কত, এখানে রয়েছে 52 উইক্সের লো কত, আর এই পার্সেন্টেজটা আমাদের বলছে আজকের ক্লোজিংটা 52 উইক্স হাই থেকে কত পার্সেন্ট নিচে, আর এই পার্সেন্টেজটা আমাদের বলছে 52 উইক্স লো থেকে কত পার্সেন্ট ওপরে। আর এটাকে খুব সহজেই পার্থক্য বোঝানোর জন্য এখানে ইয়েলো হার্ট আর গ্রিন হার্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি এখানে ইয়েলো হার্ট শো করে তাহলে বুঝতে হবে সেই ইন্ডেক্স বা সেক্টর লোয়ের কাছাকাছি আছে, আর যদি এরকম গ্রিন হার্ট শো করে তাহলে বুঝতে হবে সেই ইন্ডেক্স বা সেক্টর
হাইয়ের কাছাকাছি আছে। এখানে প্রত্যেকটা ইন্ডেক্সের নাম রয়েছে। আমি আবারও আস্তে আস্তে স্ক্রল করব, আপনারা দেখতে থাকবেন। এবং সাথে এটাও বলবো যে 5SM এর বিচারে, অর্থাৎ টেকনিক্যালের প্রথম ধাপ হয় 5SM, যার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি পজিটিভ বা নেগেটিভের প্রথম ইন্ডিকেশান। এটা যদি থামস ডাউন থাকে তাহলে আমাদেরকে বোঝাচ্ছে যে সেই ইন্ডেক্সটা 5SM এর নিচে চলছে, আর যদি এরকম থামস আপ থাকে তাহলে বোঝাচ্ছে যে 5SM এর ওপরে চলছে। এখানে 5SM এর প্রাইসগুলোকেও মেনশান করা রয়েছে, এবং 5SM এর ওপরে যদি প্রাইস চলে তখন এটা গ্রিন কালার অর্থাৎ এরকম কালারে শো হয়, আর যদি 5SM এর নিচে বর্তমান দাম চলে তাহলে এটা এরকম রেডিশ কালারে শো হয়। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা এই অংশগুলোকে মেলাতে থাকুন। প্রয়োজন হলে ভিডিও পজ করে করে দেখবেন। এখানে নাম রয়েছে, নামের সাথে সাথে এগুলোও দেখুন, এবং টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে সেটাও এখান থেকে দেখতে থাকুন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি প্রত্যেকটাই। প্রয়োজনে আবারও বলবো ভিডিও পজ করে করে আপনারা দেখতে থাকুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পুরো সেক্টরটা আমি দেখিয়ে দিলাম। এরপর যদি আরও ডান দিকে সরে আসি, এখানে রয়েছে ইন্ডেক্সের আজকের হাই লো, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স সমস্তটা এগুলো অটো আপডেট হয়ে যায়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী ফর্মুলা আমি ইউজ করেছি, কী ফর্মুলার বেশি, এগুলো অটোমেটেড ক্যালকুলেট হয়ে চলে আসে। এই সবই আমি স্টুডেন্টদেরকে শেখাই। আর এখান থেকে আপনারা শুধু দেখুন, এটা আজকের জন্য ছিল, আবার আগামীকালকের জন্য রাত 12টার মধ্যে আবার অটো আপডেট হয়ে চলে আসবে। এই পিভটটা যদি এরকম গ্রিন কালারে শো করে তাহলে বুঝতে হবে যে আজকে সেই সেক্টরটা পজিটিভ অবস্থানে আছে, অ্যাজ পার টেকনিক্যাল তাই বলে। আর একইভাবে যদি এটা নিচের দিকে অর্থাৎ রেডিশ থাকে, অর্থাৎ পিভটের নিচে যদি বর্তমান দাম চলতে থাকে তাহলে সেটা নেগেটিভ একটা ইন্ডিকেশানের মধ্যে পড়ে, অর্থাৎ সাপোর্টের দিকে আসার প্রবণতা বেশি বলে ধরা হয়। একইভাবে এটা গ্রিন থাকলে রেজিস্ট্যান্সের দিকে যাওয়ার প্রবণতা বেশি থাকে। এখানে দেখুন প্রত্যেকটা সেক্টরেরই আজকে হাই লো, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশান এখানে চলে আসে। বিশেষ করে যারা ইন্ডেক্স অপশানে কাজ করে নিফটি, ব্যাঙ্ক নিফটির ওপরে, তাদের এগুলো খুবই কাজে লাগে। আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে যদি অ্যাডমিশান নিতে চান, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পারফরমেন্স শিট। এটা আর কিছুই নয়, আমি বলেছি এটা হচ্ছে একটা ডিজিটাল খাতা, বা আমরা যেভাবে হিসাব রাখতে পারি। চলুন একটু দেখে নিই কীভাবে আমরা হিসাব রাখি। ধরুন কথার কথা, আমরা উইপ্রো কিনেছি, WIPRO, জাস্ট সিম্বলটা লিখে আমি যেই বাইরে ক্লিক করব এখানে দেখবেন কোম্পানির নাম চলে আসবে। লোডিং দেখাচ্ছে, দেখুন আস্তে আস্তে কোম্পানির নাম চলে আসবে। এখানে চলে এসছে আজকে কত দাম আছে, আজকে কত % আপ ডাউন রয়েছে। জাস্ট এখানে আপনি যে কোম্পানিটা কিনেছেন তার সিম্বল লিখুন, কবে কিনেছেন এখানে তারিখ বসান, জাস্ট এখান থেকে এরকম করে জাস্ট তারিখ বসিয়ে দিন। কত কোয়ান্টিটি কিনেছেন, এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা কোয়ান্টিটি লিখলাম। এখানে আমি ধরুন প্রাইস লিখছি, জাস্ট এক্সাম্পল, আমি 200 টাকা করে বাই করেছি। বাইরে ক্লিক করলে এখানে চলে আসবে আমার কস্টিং কত পড়েছে। আর এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আমরা এখনও সেল করিনি, যখন সেল করব তখন এই ঘরগুলো ফিল আপ করবো, আর এখান থেকেই টিকটা অটোমেটেড আউট হয়ে যাবে। আজকে এই রেট চলছে, আজকে এই % আপ রয়েছে। এখানে দেখাচ্ছে আজকের দিন পর্যন্ত আমি কত টাকা প্রফিটে আছি, কত % প্রফিটে আছি, কত দিন স্টকটা হোল্ডিং হচ্ছে, তার পাশে রয়েছে তার টেকনিক্যাল চার্ট। জাস্ট এখানে মাউস নিলে লিঙ্ক চলে আসবে, লিঙ্কে ক্লিক করলেই তার চার্ট ওপেন হয়ে যাবে। এই দেখুন লিঙ্কে ক্লিক করেছি, আমার কিন্তু সেখানে তার চার্ট ওপেন হয়ে গেছে। তারপরে রয়েছে 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5SM কত চলছে, এগুলো পুরোটাই টেকনিক্যালের পার্ট, আমি স্টুডেন্টদের শিখিয়ে দিই এগুলো। এখানে 5SM কি ইন্ডিকেট করছে, আজকের হাই কত, আজকের লো কত, 20SM কত, যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেটও হতে থাকবে। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আর সবশেষে আমি অ্যাস্ট্রোলজি দিয়ে শেষ করব। এটা 200% থাকলে বোঝা যাবে না, আমি এটাকে 125% করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা WD জ্ঞানের ফর্মুলাটাকে আমি জাস্ট এক্সেলে পুট করে দিয়েছি, যার মাধ্যম দিয়ে আমরা ডেলি ট্রেডের জন্য একটা স্টককে কোন জায়গায় কেনা যেতে পারে, কোথায় স্টপ লস রাখা যেতে পারে, কী কী টার্গেট রাখা যেতে পারে, সবই আমরা এখান থেকে একটা আইডিয়া পাই। ধরুন এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা কোম্পানির নাম লিখব, জাস্ট ACC ধরুন আমি লিখলাম। যেই বাইরে ক্লিক করবো দেখবেন এগুলো লোডিং হয়ে কমপ্লিট হয়ে আসবে। জাস্ট আজকের যেটা ওপেন, এই ওপেনটা এই ছকের কোন ঘরে পড়েছে আমাদেরকে দেখতে হয়, যে এই ঘরে পড়েছে, তার উপরেই পুরো ক্যালকুলেট করে এখানে ফিগারগুলো চলে আসে। এটা জাস্ট
সকাল 9টা 10 বাজলে আপনার যেই কোম্পানিটাকে আপনি টার্গেট করেছেন, যেটা নিয়ে আমি আজকে কাজ করতে চাই, শুধু জাস্ট এখানে তার সিম্বলটা লিখে দিন। এখানে কোম্পানির নাম চলে আসবে এবং কী রেটের ওপরে বাই করা যেতে পারে, সেল করা যেতে পারে, সব ইনফরমেশান এখানে চলে আসবে। যেমন এসিসির ক্ষেত্রে কি বলেছিল, 1851-তে ওপেন হয়েছে, 1859.76-এর উপরে, ধরে নিলাম 1860, তার উপরে গেলে এটাকে বাই করা যেতে পারে। সেখান থেকে দেখুন এখানে একটা একটা করে এই টার্গেটগুলো প্রত্যেকটাই হিট করেছে। আজকে 4th টার্গেট ছিল 1902, আজকের হাই দেখুন 1905, মানে একদম 4th টার্গেট পর্যন্তই গেছে। আর নিচের দিকে দেখুন এখানে সেলিং ছিল 1849-এর নিচে, 1859 স্টপ লস করে, আজকে লো হচ্ছে 1846, সেখান থেকে বাউন্স করে চলে গেছে। আর হ্যাঁ 46 পর্যন্তই লো করেছে। এছাড়াও আপনারা চাইলে ইন্ডেক্স, যারা ধরুন নিফটিতে কাজ করেন, এখানে জাস্ট আমি নিফটি সিম্বলটা এখানে আমি লিখেই রেখেছি, জাস্ট এখানটা পেস্ট করে দেবো। দেখুন নিফটির পয়েন্টগুলো এখানে চলে এসছে। নিফটি কী বলেছে, 22,876, 877, 880 ধরলাম, 22,880-র ওপরে বাই করতে হবে। ওপেন করেছিল আজকে 22,847-এ, 22,080-র ওপরে বাই করলে এই দেখুন একটা একটা করে 4th টার্গেট ছিল 23,016 পর্যন্ত, আজকে প্রায় 23,050 পর্যন্ত গেছে। উল্টো দিকে সেলিংয়ের দিকে ছিল 838 ব্রেক করলে সেল, সেখান থেকে আজকে লো যেহেতু 814 পর্যন্ত এসছে, মানে এটা সেলিংয়ের দিকেও একটা ট্রেড আমাদের দিয়েছিল। ফার্স্ট টার্গেট ছিল 812, আজকে লো করেছিল 814 পর্যন্ত, মানে প্রায় ফার্স্ট টার্গেটটা অ্যাচিভ করেছিল। আপনি যেই স্টকের এই ইনফরমেশান চান, জাস্ট তার সিম্বল এখানে বসিয়ে দিন, আপনি সমস্ত ইনফরমেশান সেখান থেকে পেয়ে যাবেন। আর একজন বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে এখানে কিছু, আমি রোজই এসিসি লিখছি, তাহলে এসিসি ছাড়া অন্য কোনো কিছু কোম্পানির হয় না? চলুন আপনার কৌতূহল আমি পূরণ করে দিই। ধরুন এখানটা আমি উইপ্রোই লিখব, WIPRO, উইপ্রো লিখে জাস্ট বাইরে ক্লিক করলাম। এই দেখুন আজকের ওপেনিং এই ঘরে পড়েছে, সেই অনুযায়ী পুরো ক্যালকুলেট করে এখানে দেখুন উইপ্রোকে কিন্তু দিয়ে দিয়েছে। একইভাবে যে কোনো স্টক আপনি এখানটা লিখুন, সেই স্টকের ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যে কোনো স্টক লিখুন না, রিলায়েন্স লিখুন, বাইরে ক্লিক করব, চলে আসবে। এই দেখুন রিলায়েন্সের কোথায় স্টার্ট, এখান থেকে তার উপরে ক্যালকুলেট করে পুরো ইনফরমেশান আমাদের এখান থেকে দিয়ে দেয়। আজকে মার্কেট অনেক সকালের দিকে একটু মুভ যা করেছে, তারপরে কিন্তু সেরকম মুভমেন্ট আসেনি। এই শিটটা আমি স্টুডেন্টদের জন্য তৈরি করেছি, এটা স্টুডেন্টদের খুবই কাজে লাগে, আশা করি আপনারও কাজে লাগতে পারে। আর ভিডিও শেষ করার পূর্বে বলবো, যারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। এবং যারা কোর্স সম্পর্কে আগ্রহী থাকবেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি কোর্সের ডিটেলস সেখানে পাঠিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানাই।